আইনগত কোনো বাধা নাই, উনি ফিরবেন, ফিরে সারেন্ডার করবেন, বেইল চাবেন। তিনি এই দেশে আসতে তো কোনো আইনগত বাধা নাই। অবশেষে শেখ হাসিনার হয়ে আইনি লড়াই লড়বে ব্যারিস্টার রুমিন ফারহানা। বিবিসির এই সাক্ষাৎকারে ব্যারিস্টার রুমিন ফারহানা উনি বলেছে যে শেখ হাসিনা যদি ডিসেম্বরে আসতে চায়, ইভেন যে ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে ফাঁসির আসামি ধার্য করা হয়েছে সেখানে চাইলে উনি আপিল করতে পারবে, কারণ এইরকম নজির আমাদের বাংলাদেশে রয়েছে। দর্শক বন্ধুরা, এই কল রেকর্ডটি একটাবার শুনে আসি। তিনি যদি আসতে চান, তিনি যদি সেই দণ্ড চ্যালেঞ্জ করতে চান, তাহলে তো তিনি নিজে নিজে আসতে হবে। আমরা যেমন তাকে আনার জন্য গ্রেফতারি পরোয়ানা দিয়েছি, আমরা যেন আইনি প্রক্রিয়ায় তাকে আনার চেষ্টা করছি, তিনি নিজেও কিন্তু আসতে পারেন, তিনি নিজেও এসে সেই দণ্ড তিনি চ্যালেঞ্জ করতে পারেন। সেই ক্ষেত্রে আমরা বলছি যে তার আসতে বাধা নেই, মানে হচ্ছে যে তার মুভমেন্টের উপরে কোনো নিষেধাজ্ঞা নেই, শুধু তার রাজনৈতিক কর্মকাণ্ডের উপরে নিষেধাজ্ঞা আছে। আমাদের এখানে এটা আপনাকে বলে রাখা ভালো যে আমাদের এই স্ট্যাটিউটরি পিরিয়ড পার হওয়ার পরেও কিন্তু অনেকেই আছে যে অনেকেই সে আপিল ফাইল করেছেন। পরবর্তীকালে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের যে অনেকে যারা দণ্ডিত ছিলেন তারা কিন্তু দুই একজন আপিল ফাইল করেছেন। এবং সেখানে আমাদের আপিল বিভাগ আর্টিকেল 104 এর আওতায় সেখানে কি বলে কমপ্লিট জাস্টিসের ওই মানে অন প্রিন্সিপাল অফ কমপ্লিট জাস্টিস, ওই নীতিতে অনেকের আপিল নিয়ে করতে পারেন। আইনি প্রক্রিয়ায় তিনি যেটা আমাদের আইনে বলা আছে যে তিনি যদি ট্রাইব্যুনালে সারেন্ডার করেন তাকে জেলে যেতে হবে এবং জেলে গিয়ে তাকে আপিল ফাইল করতে হবে এবং সেভাবে আইনে যেভাবে পরবর্তী প্রক্রিয়া যা হয় তা হবে। আপিলে মৃত্যুদণ্ড থাকলে সে জাজমেন্ট আপিল করলে স্টে হবে। তো সেক্ষেত্রে তখন আপিল করার পরে ওখানে একটা কন্ডেমনেশন অ্যাপ্লিকেশন দিতে হয় যে উনি কেন দেরিতে করলো। এইটা কোর্ট যদি কনভিন্স হয় তাহলে তখন উনি আপিলটা শুনবে। আর ওখানে শেখ হাসিনার তো এটা কনভিন্স হওয়ার একটা অনেক যুক্তিযুক্ত কারণ আছে, কেন উনি তো দেশেই ছিলেন না, উনি আপিল করবে কিভাবে, তাই না? আর ওনার দেশের নিরাপত্তাও তো ওনাকে সাধারণ নিরাপত্তাও তো মানুষ তো এখনো যারা অনেক আছেন বিভিন্ন রাজনৈতিক দলের, বিভিন্ন তৌহিদি জনতা, বিভিন্ন জঙ্গি গোষ্ঠী, তারা তো শেখ হাসিনার উপরে তাদের এখনো তো থ্রেট আছে, তাই না? দেখুন, আসলে এগুলা শুনলেই কিন্তু বোঝা যায় যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের উনি যে বর্তমান বা ওনাকে যে ফাঁসির আসামি বানানো হয়েছে, উনি যে এটা আপিল করতে পারবে হাইকোর্টে সেটা কোনো সন্দেহ নাই। কারণ এইরকম নজির আমরা বাংলাদেশে ইতিপূর্বেও কি অহরহর দেখে ফেলেছি। কাজেই শেখ হাসিনা উনি বাংলাদেশে এসে তার ফাঁসির যে রাইট হয়েছে তার এগেনস্টে তিনি আপিল করতে পারবে তিনি সহজেই, কারণ তিনি তখন আপনার বাংলাদেশে ছিল না, তার কোনো প্রতিনিধি কিংবা কোনো লয়ার তখন বাংলাদেশে ছিল না, কিংবা তার পক্ষ হয়ে যে কোনো আইনজীবী কাঠগড়ায় দাঁড়াবে তখন জামাত, বিএনপি, এনসিপি এই তিন জোট তাদেরকে দাঁড়াতে দেয়নি। কাজেই একটা পক্ষকে আপনি মানে ধরে বেঁধে জোর করে ফাঁসির কাঠগড়ে দাঁড় করিয়ে দিবেন, দেশের আইন বলতে তো একটা কথা আছে, তাই না? একটু হইলেও তো আছে, যতটুকু মানেন বা না মানেন কিন্তু কিছুটা তো মানতে হবে। কাজেই সেই কিছুটারই বিশাল একটি সুযোগ সুবিধা পাবে শুধু বাংলাদেশ আওয়ামী লীগের না, গরিব দুঃখীর শেখ হাসিনা, যদি এইভাবে বলি খারাপ হবে না। দেখুন, যেই দলটা আজকের এই বাংলাদেশকে জন্ম দিছে, আর যাই হোক, সেই দলকে তো আপনারা আন্ডারগ্রাউন্ডে এভাবে রেখে দিতে পারেন, তাই না? নাকি জামাতের হাত ধরে বাংলাদেশ জন্ম নিছে, নাকি বিএনপির হাত ধরে বাংলাদেশ জন্ম নিছে, নাকি কোনটা? তাই কিন্তু নয়, এই আওয়ামী লীগের হাত ধইরাই কিন্তু বাংলাদেশে জন্ম নিছে, বুঝতে পারছেন? ওই যে হ্যান কারেঙ্গা শেখ হাসিনা আইলে তেন কারেঙ্গা বালছির আটি বান্দেঙ্গা, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, কিচ্ছু ছিটতে পারবেন না। এটা হচ্ছে রিয়েলিটি, আপনাকে মানতে হবে।
শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরবে অনেকের পেন নষ্ট হয়ে যাবে। কেমন? এই যে বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, আর এই যে নাহিদ টাহিদ সার্জিস মার্জিস, ভাই এদের 14 গোষ্ঠীর তখন বাংলাদেশে পান কিনা সন্দেহ আছে। কেমন? আর রাস্তায় নামবে অনেক দূরের কথা, বুঝতে পারছেন? ওই যে ইল্লু পিঙ্করা নিজেরাই বর্তমান নিজস্ব জায়গায় দৌড়ের উপরে আছে, বুঝছেন? অগরে খুঁজতাছে, বুঝছেন? অগরে খুঁজতাছে। খোঁজ খবর রাখেন যারা নাকি ইল্লু পিঙ্কুর ভক্ত। তবে আমার কথা সেটা না, কথা হচ্ছে শেখ হাসিনা উনি বাংলাদেশে ফিরছে এবং ওনার যে আইনি যে জটিলতা কিংবা আইনতভাবে ওনাদের একজন লয়ার দরকার, সেক্ষেত্রে রুমিন ফারহানা হতে পারে, অনেকটা শোনা যাচ্ছে, তবে সম্ভাবনা আছে, অসম্ভবের কিছু নাই। ব্যারিস্টার রুমিন ফারহানা লড়বে। উনি যেমন মানে কি বলে আপনার রাজপথে বলেন উনি কাঁপাতে পারবে, সাংবাদিক সম্মেলন বলেন যথেষ্ট পরিমাণ ওনার মোকাবেলা করার মতো আইনজীবী ইনস্ট্যান্ট এখন পর্যন্ত বাংলাদেশে আমি দেখি না। তারপর হচ্ছে আপনার হাইকোর্টে জজের সামনে তো আছে, দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারবেন। আপনারা কি ভাবছেন অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।